আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি দেখছেন এইচআর এক্সপ্লেইনার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব ব্র্যাক ব্যাংক বাইক লোন সম্পর্কে। এই ভিডিওতে আমি বলবো কে কে এই লোন নিতে পারবেন, কত টাকা লোন পাওয়া যায়, ডাউন পেমেন্ট কত লাগতে পারে, কিস্তি ও সুদের বিষয় এবং লোন নেওয়ার আগে কোন বিষয়গুলো জানা খুব জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। চলুন প্রথমেই জেনে নেই ব্র্যাক ব্যাংক বাইক লোন কি। ব্র্যাক ব্যাংক বাইক লোন হল এমন একটি আর্থিক সুবিধা যার মাধ্যমে আপনি নতুন মোটরসাইকেল কেনার জন্য ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে পারেন। সাধারণত এই লোনটি ব্যাংকের অনুমোদিত মোটরসাইকেল ডিলারদের মাধ্যমে দেওয়া হয় এবং এটি মূলত নতুন বাইকের জন্য বেশি ব্যবহৃত হয়। এখন আসি কে কে ব্র্যাক ব্যাংক বাইক লোন নিতে পারবেন। সাধারণভাবে আবেদনকারীর বয়স প্রায় ২১ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হয়। আপনি চাকরিজীবী হলে বা ব্যবসায়ী হলে দুই ক্ষেত্রেই এই লোনের জন্য আবেদন করা যায়। আপনার অবশ্যই নিয়মিত আয়ের একটি উৎস থাকতে হবে এবং একটি বৈধ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থাকা বাধ্যতামূলক। তবে মনে রাখবেন, এই শর্তগুলো ব্যাংকের নীতিমালা ও সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে। এখন চলুন দেখি কত টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। সাধারণত ব্র্যাক ব্যাংক বাইকের মোট দামের ৭০% থেকে ৮০% পর্যন্ত লোন দিয়ে থাকে। বাকি অংশ আপনাকে নিজে দিতে হয়, যেটাকে আমরা বলি ডাউন পেমেন্ট। উদাহরণ হিসেবে বললে ধরা যাক একটি বাইকের দাম ২ লাখ টাকা। সেক্ষেত্রে আপনাকে আনুমানিক ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট দিতে হতে পারে। এবার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুদের হার ও কিস্তি কিভাবে হিসাব করা হয়। ব্র্যাক ব্যাংক বাইক লোনের সুদের হার গ্রাহকের প্রোফাইল, ডিলার ও সময় অনুযায়ী ভিন্ন হতে পারে। সাধারণত এই লোনের কিস্তি রিডিউসিং ব্যালেন্স মেথড অনুযায়ী হিসাব করা হয়। এর মানে হল আপনি যত কিস্তি পরিশোধ করবেন তত আপনার বাকি টাকার উপর সুদের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক কত সুদ দিতে হবে তা জানার জন্য আবেদন করার সময় ব্যাংক বা ডিলারের সাথে সরাসরি কথা বলাই সবচেয়ে ভালো। এখন জেনে নিই লোনের সময়কাল বা লোন টেনিওর কত হয়। সাধারণত ব্র্যাক ব্যাংক বাইক লোন ১২ মাস থেকে ৩৬ মাস পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি বেশি সময় নেন তাহলে মাসিক কিস্তি তুলনামূলক কম হবে, কিন্তু মোট সুদের পরিমাণ কিছুটা বেশি হতে পারে। আর সময় কম হলে মাসিক কিস্তি একটু বেশি হবে, কিন্তু মোট সুদের চাপ কম থাকবে। এবার দেখা যাক কি কি ডকুমেন্ট লাগতে পারে। সাধারণভাবে যেসব ডকুমেন্ট প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, চাকরিজীবী হলে চাকরির প্রমাণপত্র, ব্যবসায়ী হলে ব্যবসার কাগজপত্র এবং বর্তমান ঠিকানার তথ্য। ডকুমেন্টের তালিকা ব্যাংক বা ডিলার অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, লোন নেওয়ার আগে নিজের মাসিক আয় অনুযায়ী কিস্তির পরিমাণ ঠিকভাবে হিসাব করে নিন। এমন কোনো লোনে যাবেন না যেটার কিস্তি ভবিষ্যতে আপনার জন্য অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াতে পারে। সময়মতো কিস্তি পরিশোধ না করলে ভবিষ্যতে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সবশেষে বলছি, এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো শুধুমাত্র সাধারণ ধারণা দেওয়ার জন্য। লোনের শর্ত, সুদের হার এবং নিয়ম সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ব্র্যাক ব্যাংক অথবা অনুমোদিত মোটরসাইকেল ডিলারের সাথে সরাসরি কথা বলবেন। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার প্রশ্ন লিখুন, আর এ ধরনের ব্যাংক ও ফাইন্যান্স বিষয়ক ভিডিও পেতে এইচআর এক্সপ্লেনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।